একটা বাঁশ গাছে ওই একটা বাঁশ গাছে একটা বাঁশ গাছেতে লঙ্কা ধরে তেঁতুল গাছে ঝিঙাটি। আমার কমিটির বাবুরা সন্ধ্যে থেকে আমি যখন এসেছি তখন থেকে প্রচার হচ্ছে বাউল গান বাউল গান বাউল গান। এরপরে বাউল হবে না আউল হবে সেটা পরের ব্যাপার, মাঝখানে থেকে দু একটা গান গেয়েই যাই বাউল গান, তাই না? কমিটির বাবুদের জন্য সম্পূর্ণ দেহতত্ত্ব বাউল গান। আমার মায়েরা এই গান শুনলে অনেকে মনে মনে মুখের মধ্যে রুমাল চেপে হাসবে। ওমা তোমরা হাসো, কিন্তু গানটা একটু মন দিয়ে শুনবে। আর আমার বাবা সকল গান শোনার পরে হয়তো এসে বলবে, গানটার উত্তর দিয়ে যাবে। কিন্তু এখানে তো তত্ত্বগান হবে না, কিন্তু সম্পূর্ণ দেহতত্ত্ব একটি বাউল গান শোনাই সবার জন্য, তাই না? একটা বাঁশ গাছে একটা বাঁশ গাছেতে লঙ্কা ধরে ওই তেঁতুল গাছে ঝিঙাটি। বাঁশ গাছে লঙ্কা ধরে তেঁতুল গাছে ঝিঙে। বাবা আমি এখনো দেখিনি, আমার গুরু ঘরে আমি জিজ্ঞাসা করেও পাইনি, কারণ গুরু বলেছেন এখনো তোমার সময় হয়নি সেই মহামূল্যবান প্রশ্নের উত্তরের কথা। তো এখানে আমার অনেক বয়োজ্যেষ্ঠ বাবা মায়েরা রয়েছেন, গুরু ঘরের গুরু মা গুরু বাবা রয়েছেন অনেকে, তারা হয়তো জানে। তাই মনের কথা আমি বলে যাই, বাউল গান কথা আর বলবো না, এবার গানটা শুনবেন, সবাই তালে তালে আনন্দ করবো সবাই মিলে। জয় গুরু। মন ফকিরা মন ফকিরা মন ফকিরা মনের কথা রে, ওই মন ফকিরা মনের কথা রে, ওই মন ফকিরা কিছু গান এই নিয়ে হচ্ছে বাউল দেহতত্ত্ব গান। বাবা মহাজন বললেন সকালে সম্বন্ধ হলো, দুপুর বেলা বিয়ে, আর সন্ধ্যেবেলা সেই বউটা এসেছে হরিবোল একটা ছেলে কোলে নিয়ে। তাই বাউলের আউল কথা যে না বুঝবে তার লাগবে ব্যথা। তাই একটা সম্পূর্ণ দেহতত্ত্ব বাউল গান পরিবেশন করছে, একটু কষ্ট করে আমার বাবা মায়েরা সকলেই শুনবে। সকালে সম্বন্ধ হলো, দুপুর বেলা বিয়ে, সন্ধ্যে বেলা এলো বউটা ছেলে কোলে নিয়ে, গো ছেলে কোলে নিয়ে। আমার গোসাইজি তা জানে রে, আমার গুরুজি
তা জানে রে মন ফকিরা মনের কথা রে ওই মন ফকিরা মহাজন বললেন সাগরেতে জল নেই বাজারে মানে ঢেউ আজকে যে সাগরে অনবরত ঢেউ বয়ে চলেছে সেই ঢেউ আজকে সাগরে নেই সেই ঢেউ কোথায় লেগেছে জানেন আজকে এই মনোহরপুর এই সারা এলাকায় লেগেছে কিসের ঢেউ না প্রেমের ঢেউ প্রেম প্রেম হচ্ছে হিন্দু সনাতন ধর্মের মহামূল মন্ত্র না হরিনামের ঢেউ তাই মহাজন বলেছেন মানুষের মধ্যে ভগবান বিরাজ করে আজকে কিন্তু যে যেখানে রয়েছেন সবাই কিন্তু ভগবান এই মানুষেরই ভগবান আপনাদের মধ্যে বিরাজ করে তাই মহাজন বললেন আজকে সাগরে ঢেউ নেই ঢেউ লেগেছে এই মোহনপুরের এই সুন্দর মা লক্ষ্মী পুজো উপলক্ষে এই মোহনপুর ক্লাবে এই বারোয়ারিতে সকলের মাঝে ঢেউটা বয়ে চলেছে আমার এই ভগবানের হাট বসেছে এটাই বলছে মহাজন যে ঢেউ বইছে তাই তো মহাজন বললেন সাগরেতে জল নাই বাজারে মারে ঢেউ এই বাবার যখন হয়নি জন্ম ছেলের কোলে বউ ছেলের কোলে বউ আমার গোসাই জিতা জানে রে আমার গুরু জিতা জানে রে আসছে এটা নদিয়া জেলা একটু সকলে একটু নাড়াচাড়া দেবেন ওমা এই সবে তো বসলেন বসেই যদি চুপচাপ বসে থাকেন নাড়াচাড়া যদি না দেন 3 ঘন্টা বসলে আবার বাতের ব্যথা ধরে যেতে পারে তাই মাঝে মাঝে নাড়াচাড়া দিতে হবে ইশারা করতে হবে তাই আমার মা সকল বাবা সকল সকলে সমবেত হয়েছি আমরা এই নদিয়া জেলার এই মোহনপুরে মনোহরপুরে তা আমি মায়েদের বলবো আমি অনেকবার জয়ধ্বনি দিলাম আমি বুঝতে পারছি না এখানে বয়োজ্যেষ্ঠ মায়েরা রয়েছেন না ইয়াং মায়েরা দিদি ভাইরা রয়েছেন বুঝতে পারছি না কারো হয়তো ঠোঁটে লিপস্টিক লাগাও থাকতে পারে কিন্তু আমি সকলকে বলবো মা একটু উলুধ্বনি সবাই মিলে আমার মিশন ঢেকে যাবে আপনাদের যারা রয়েছেন সবাই মিলে যদি একটু উলুধ্বনি দেন আজকে সারা এলাকার মঙ্গল কামনার্থে আজকে ধনের দেবী লক্ষ্মী পুজো করেছেন আমার কমিটির বাবুরা আপনাদের সকল এলাকার মঙ্গল কামনার্থে তাই সকলে মিলে আমার লক্ষ্মী মায়ের নামে আমার গৌর সুন্দরের নামে একটু উলুধ্বনি আর আমার বাবা সকল আমার বন্ধুরা যারা রয়েছেন আমরা নদিয়াবাসী একটু দুহাত তুলে একটু জয়ধ্বনি সবাই মিলে জয় জয় শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ একবার হরি হরি বল হরি হরি বল আস্তে 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 দাঁড়াও বারবার আমার অসুবিধা হচ্ছে ওই একটা বাবা একটু দুহাত তুলেছে আর সবাই এখন কি শীতকাল নাকি সবাই চাদরের তলায় কাপড়ের তলায় হাত গুটিয়ে বসে রয়েছে এটা কি একটু সবাই মিলে একটু দুহাত তোলো না মা তোমরা তো নদিয়াবাসী বড় ভাগ্যবান সবাই মিলে একটু দুহাত তুলে জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ একবার হরি হরি বল হরি বল হরি বল হরি বল
জিতা জানে রে মন ফকিরা মনের কথা রে ওই মন ফকিরা গোসাই জিতা জানে রে আমার গুরু জিতা জানে রে যেই শোল মাছ থাকে পুকুরে সেই শোল মাছ তাল গাছের উপরে বাউলের আউল কথা যে না বুঝবে তার লাগবে ব্যথা বেশি বুঝতে গেলেই মাথা কিন্তু যন্ত্রণায় ধরে গিয়ে বাড়ি চলে যেতে হবে তাই আমার এখানে বয়োজ্যেষ্ঠ গুরুপদে আমার বাবা মা রয়েছেন তারা জানেন এই অমূল্য কথার সন্ধান আমি তো তাদের সন্তান আমি জানি না তাই তো মহাজন বললেন যেই শোল মাছ থাকে পুকুরে সেই শোল মাছ তাল গাছের উপরে কি করে থাকলো আর আমার পাড়ার পদ্মলোচন বাবু সেই শোল মাছ খুঁজে বেড়াচ্ছে নিচে আর শিয়াল বাবা তাল গাছের উপরে বসে ওই শোল মাছটাকে ধরে খাচ্ছে তাহলে কোথায় শোল মাছ কোথায় তাল গাছ কোথায় পদ্মলোচন বাবু মহাজন বললেন এই যে ইয়াং জেনারেশন যে সকল বাবারা রয়েছেন আর কি প্রত্যেকটা কিন্তু একটা একটা তাল গাছ সেখানে শোল মাছ কোথায় আর ওই শিয়াল বাবাকে এটা কিন্তু আমার বলার ক্ষমতা নেই এইটুকু একটু বলে দিলাম তাই একটু মনে মনে ভেবে নেবেন তাল গাছেতে শোলের পোনা গোসাই জিতা